নমস্কার বন্ধুরা, তোমরা যারা 24-26 সেশন থেকে ডিএলএড কোর্স করতে চাইছো, তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তোমরা যেহেতু সদ্য এইচএস পাস করেছো, তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে মানে আমরা তো গ্র্যাজুয়েটে ভর্তি হব বা কলেজে ভর্তি হব, তো একসঙ্গে কি কলেজ আর ডিএলএড কি কোর্স করা যাবে বা সার্টিফিকেট কি ভ্যালিড হবে, এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো। তো আজকে আমরা এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। এবং তোমরা অনেকে জানতে চেয়েছো যে এইচএসে মিনিমাম কত পার্সেন্ট নাম্বার হলে তোমরা সরকারিতে চান্স পেতে পারো। কেউ বলছো আমি 86 পেয়েছি, কেউ 79, তো কত পার্সেন্ট হলে মোটামুটি একটা চান্স পাওয়া যায়। তো মানে গত বছরে কাট অফ কত ছিল বিভিন্ন কয়েকটি কলেজে আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি যে কত গিয়েছিল কাট অফ। তো প্রথমেই বলি যে এই যে কলেজের ব্যাপারটা, যে দুটো কোর্সকে একসঙ্গে করা যায়, দুটো রেগুলার কোর্স কিন্তু একসঙ্গে করা যায় না। কারণ তুমি এমন হবে ভর্তি তুমি হতে পারবে, কিন্তু যখন তুমি সার্টিফিকেটটা শো করাবে দুটো কোর্সের একই সঙ্গে একই ইয়ারে, তখন যে কোনো একটি শো করাতে হবে, হয় গ্র্যাজুয়েটেড বা ডিএলএডে। যেহেতু ডিএলএড করার জন্য তোমার মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস হয়ে থাকে, তাই তোমরা যে কোনো কাজে, সে তুমি টেট পাস করেই থাকো না কেন বা টেটের ইন্টারভিউ দাও না কেন, সেখানে তোমার এইচএস পাস এবং সাথে ডিএলএড হলে হবে। গ্র্যাজুয়েটের কোনো নাম্বার কিন্তু আলাদাভাবে যুক্ত হয় না, যেহেতু প্রাথমিকের চাকরি। আর যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তো সার্টিফিকেটটা শো করাতে পারো, কিন্তু একসঙ্গে করলে শো করতে পারবে না। তো মোদ্দা কথা হলো এটাই যে তোমরা একসঙ্গে দুটো রেগুলার কোর্স করলেও একসঙ্গে দুটো সার্টিফিকেট শো করাতে পারবে না। তাই তোমাদের যারা ডিএলএডে ভর্তি হতে চাইছো, তোমরা ডিএলএড করে নেওয়ার পরে মানে 2 বছর পরে অর্থাৎ 26 সালে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। তোমরা তার মধ্যে রানিং কোর্স চলাকালীন তোমরা কলেজে ভর্তি হতে পারবে না। আর তোমরা অনেকে জানতে চেয়েছো লাস্ট ডেট কবে। তো এই ফর্ম ফিল আপটাকে এখন চলছে, সার্ভার ঠিক আছে মোটামুটি। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15ই মে থেকে। তো 15 মে থেকে লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, লিঙ্ক অ্যাক্টিভেট 2 দিন পর থেকে হয়েছে, কিন্তু চলবে 31শে মে অবধি। লাস্ট ডেট কবে এক্সটেন্ড হতে পারে সেই নিয়ে কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখনও পর্যন্ত অফিসিয়ালি দেওয়া হয়নি। তাই তোমরা ঠান্ডা মাথায় সুস্থ মেজাজে ফর্ম ফিল আপটা করো, যাতে তোমাদের কোনো রকম ভুল না হয়ে থাকে। আর চলো এবার আমরা দেখে নিই যে কয়েকটি কলেজে মানে 23-25 সেশনের কাট অফ কত ছিল। তো সেই থেকে আমরা সম্যক একটা ধারণা নিতে পারি তো কাট অফ কত হতে পারে। তো চলো আমরা এখন দেখে নিই। তোমাদেরকে আমি যেমনটি বললাম যে চলো আমরা এখন স্ক্রিনে দেখে নিই যে প্রিভিয়াস যে সেশন অর্থাৎ 23-25 সেশনের কাট অফ কত গিয়েছিল। দুটো ডিস্ট্রিক্টের দেখে নেব কাট অফ। একটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাট অফ কত ছিল 23-25 সেশনে, আর হাওড়া ডিস্ট্রিক্টের কাট অফ কত ছিল 23-25 সেশনে। তো প্রথমে বলে রাখি যে যারা মানে কলেজ থেকে এরকম হয় কি, যে গভর্নমেন্ট কলেজ থেকে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এরকম বের হয়। তো মোটামুটি যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয় না, অনেকে ভর্তি হয় না, তো সিট যদি ফাঁকা থাকে তো সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট এইভাবে কিন্তু বের হয়। তো এই ছিল ব্যাপার। তো মোটামুটি যাদের নাম্বার ভালো, অর্থাৎ গতবারের যেরকম ছিল কাট অফ, সেটা হচ্ছে জেনারেলদের 96.4 থেকে 92.4। একই সঙ্গে হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 97.2 থেকে 92.2। এসসিদের ছিল 92.2 থেকে 87.6। হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 91 থেকে 86.6। এসটি ছিল 89.2% থেকে 84.8। একই সঙ্গে হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 89.2 থেকে 69.6। দেখছো কত কম কাট অফ। ওবিসি এর ছিল 92.2 থেকে 81, আর হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 91.6 থেকে 81.4। ওবিসি ছিল 92.2 থেকে 91.8, আর হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 91.8 থেকে 87.6। পিএইচের ছিল ফিজিক্যালি যেগুলো হ্যান্ডিক্যাপ, যে সমস্ত চ্যালেঞ্জ শিক্ষার্থীরা, তো ওদের ছিল হচ্ছে 88.2 থেকে 85.4 থেকে, আর হাওড়া ডিস্ট্রিক্টের ছিল 86.2 থেকে 82.2। যারা এক্স সার্ভিসম্যান থেকে অ্যাপ্লাই করেছিল বা এক্স সার্ভিসম্যান যারা, একই ছিল কাট অফ, অর্থাৎ যারা 44.9 পেয়েছিল মানে এর এত ওখান থেকে কাট অফ শুরু হয়েছিল। আর একটা ছিল হাওড়া ডিস্ট্রিক্টে 70 থেকে 59.9। ভোকেশনাল ক্যাটাগরি ছিল 96.8 থেকে 90.2, আর হাওড়া ডিস্ট্রিক্টে ছিল 71। তো আমি কিন্তু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই কাট অফের তুলনায় কিন্তু এই বছরদের সেম কাট অফ হবে এমনটা নয়, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে এবং নাম্বার কত ছাত্রছাত্রীরা পেয়েছে তার উপর ভ্যারি করে। সুতরাং তোমরা যারা গভর্নমেন্ট কলেজে করার ইচ্ছা রয়েছে, তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে রাখতে পারো, যদি চান্স পাও খুবই ভালো কথা। কারণ এই কাট অফ দেখে কিন্তু আবারও বলছি, এই কাট অফ দেখে কিন্তু আমাদের নির্ধারিত করা ঠিক হবে না যে এই রকমই কাট অফ যেতে পারে। তবে মোটামুটি যাদের কাছে ভিতরে নাম্বার এর আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এবার কাট অফ বাড়তেও পারে কমতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশান আর নাম্বার তার উপর নির্ভর করে, সেটা কিন্তু এখনই শিওরভাবে বলা সম্ভব নয়। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও, আমি যতদূর পারি সাহায্য করার চেষ্টা করব।
আর ভিডিওটিকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।